ব্রাহ্মণ আসিয়া পাঠ শুদ্ধ করিয়া নিল, পয়নত সত্যগুরু মহেশেরই বধ, পাঠ শুদ্ধ করলেন শ্রী ভোলা মহেশ্বর। কাঠি ঢাকির হস্তে দিলেন, কাঠিরও বাড়িতে ঢাকে শিবরাম বলেন, এন কবি সত্যগুরু মহেশেরই বর, ঢাকের কাঠি শুদ্ধ করো ভোলা মহেশ্বর। তো রীতিনীতি মেনে কিন্তু পুজোটা প্রত্যেক বছরের ন্যায় করা হয় আর কি, মানে এবছরও করা হচ্ছে আর কি। আশা করি বিগত বছরগুলোতেও করা হবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সন্ন্যাসীদের বেত্ত দেওয়া হয়। দেখতে পাচ্ছ বাড়ির মধ্যে কিন্তু পাটবান ঠাকুর কিন্তু চলে এসেছে। আর আমাদের এখানে কিন্তু ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ে কিন্তু সন্ন্যাসী কিন্তু তারা কিন্তু হয়। তো এখন কিন্তু মোটামুটি কিন্তু 10টার উপরে কিন্তু বাজে। আর এক্ষুনি কিন্তু মনে করো পুজো করা হবে। পুজো করার পরেই কিন্তু বেত্ত দেওয়া হবে। আর বেত্তটা যারা বোঝো না আর কি, যারা নতুন পুজো করে, আর বিশেষ করে এই শিব পুজো করে, তাদেরকে কিন্তু বেত্ত কিন্তু দেওয়া হয়। আর এই যে বোন আছে, এই বোনটাই কিন্তু হচ্ছে নতুন কিন্তু সন্ন্যাসী হয়েছে আর কি। আর যেহেতু তোমাদেরকে বলেছি ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আমাদের এখানে কিন্তু সন্ন্যাসী কিন্তু তারা হতে পারে। তো পাটবান ঠাকুর চলে এসছে, পাটবান ঠাকুরের পুজো করা হবে। পুজো করার পরেই দেওয়া হবে বেত্ত। কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তোমাদের। পুজো দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছে এদের বাড়িতে আর কি। দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু অনেক রাত্রেবেলায় কিন্তু চলে এসেছে এই বেত্ত দেখার জন্য এবং পুজো দেখার জন্য। আর যে পাটবানটা তোমরা দেখতে পাচ্ছ, পাটবান ঠাকুরটা দেখতে পাচ্ছ আর কি, এটা কিন্তু মোটামুটি কিন্তু 500 বছরেরও বেশি পুরনো আর কি। আর এটা কিন্তু বাংলাদেশের দেশভাগের সময়, মানে দেশভাগের সময় কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এই ঠাকুরটা কিন্তু নিয়ে আসা হয়েছিল। তো বংশ পরম্পরা ধরে কিন্তু পুজোটা করা প্রত্যেক বছরে সেই রীতিনীতি মেনে কিন্তু পুজোটা কিন্তু করা হচ্ছে। কন্টিনিউ দেখো, আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর প্রচুর মানুষজন কিন্তু রাত এখন 10টার উপরে বাজে। দেখো দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষজন এসছে এই পুজো এবং বেত্তটা দেখার জন্য। আর এই সাইডে কিন্তু প্রচুর সন্ন্যাসীরা বসে রয়েছে। অনেক সন্ন্যাসীরা এখানে নেই আর কি, তারা অন্য জায়গায় রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর প্রচুর মানুষ কিন্তু এসেছে দেখো। তো তোমাদেরকে পুজোটা দেখাবো। পুজোটার পরে কিন্তু যে বেত্তটা দেওয়া হয়, সেই বেত্তটা তোমাদেরকে দেখাবো কীভাবে দেওয়া হয় আর কি। আর এখানে কিন্তু একটা বোন পুজো করেছে, বোনকেই কিন্তু বেত্তটা কিন্তু দেওয়া হবে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10টা 32। এখন কিন্তু ঠাকুরকে কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে। এরপরেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। তো রীতিনীতি মেনেই কিন্তু পুজোটা প্রত্যেক বছরের ন্যায় করা হয় আর কি, মানে এবছরও করা হচ্ছে আর কি। আশা করি বিগত বছরগুলোতেও করা হবে। শিবের শিবকানন্দী বালারচর অনবন্দী বন্দী মহামায়া, এই তো মহামায়া জগত বিহারী, শ্রীগুরুর চরণে ভক্তি আমি এই নিবেদন করি। নাচিল ঢাক নাচিল পাট কাহারি আসন, গুড়া কাটিয়ে গাছের মাজায় দিলেন সেও, তার ভিতরে রাখিলেন পাটের একই বেও, গদাপত্র এসে পাট নির্মল করিল, শঙ্খপত্র এসে পাটে তার মুদ্রা দিল, ব্রাহ্মণ আসিয়া পাঠ শুদ্ধ করিয়া নিল, পয়নত সত্যগুরু মহেশেরই বধ, পাঠ শুদ্ধ করলেন শ্রী ভোলা মহেশ্বর। চলো সন্ন্যাসীরা আমার গঙ্গা স্থানে যায়, গঙ্গার ঘাটে যে আমরা উত্তরে হারাই, সেই ঘাটে স্নান করে শিবের 1600 সন্ন্যাসী, স্নান করিতে জপ করিতে পেল তামার কুশ, সেই তামা লয়ে যায় কামার ভাইয়ের বাড়ি, কামার ভাই গড়ে তামাতার তেজে আগুন জ্বলে, সেই তামা লয়ে পড়ি আমরা হাতে আর গলে, তামার গড়ি বান গড়ি বর্ষি গড়ি তাই, তাহার ভিতরে ছিল এক শ্রীজগতের নাথ, পয়ত সত্যগুরু মহেশেরই বধ, তামা শুদ্ধ করলেন শ্রী ভোলা মহেশ্বর। বেলবন্দি দেলেশ্বর বন্দি রাজা, হেডবন্দি বসুমাতা, উপরবন্দি পূজা, 12 মাসে 13 পূজা সোনো জটা ধারে, চৈত্র মাসও মধুর মাসও আমরা শিব পূজা করি,
শিব নাচে, দুর্গা নাচে, নাচেনে পার্বতী, ধৈর্যে ভর করো মা সরস্বতী। মাটির রাজা হয়ে প্রণাম তার সঙ্গে বসে খায়, শিবের রাজা হয়ে প্রণাম তার আশীর্বাদও পায়। নারিকা শুদ্ধ আমার দান ও দিহানে, চিত্ত শুদ্ধ আমার গুরুর বচনে, বিল্ল শুদ্ধ আমার হরিগুণ গানে। তো সত্যগুরু মহেশ্বরী বধ, বিল্লপত্র শুদ্ধ করলেন ভোলা মা। বেদের জন্ম কোথায়? উত্তরেতে হলো বেদের উৎপত্তি। এই বেদে শিয়াল শকুনি কত মেরেছিল লাতি, শিয়াল শকুনি কত মেরেছিল লাতি। গঙ্গা জল দিয়ে বেদ তুলে নিল হাতে, হয়তো সত্যগুরু মহেশ্বরী বধ, বেদ শুদ্ধ করলেন শ্রী ভোলা মহেশ্বর। মাসের কালে পড়ে গেল নীল, দুইও মাসের কালে হইল উজির, তিনও মাসের কালে রক্তেরই দলা, চারও মাসের কালে হাড়ে মাংসের জোড়া, পাঁচও মাসের কালে পঞ্চফুল ফোটে, ছয়ও মাসের কালে এলজবতী ওঠে, সাতও মাসের কালে সাতেশ্বরী গায়, অষ্ট মাসের কালে মন ভবন পায়, নয়ও মাসের কালে নবগম স্থিতি, 10 মাস 10 দিন ইন্দ্রাইব সাথে। তাই মা আসিয়া করলেন নারী কর্মচ্ছেদ, নাপিত আসিয়া করলেন জোড়া কর্ম বেদ, বিরাম্মণ আসিয়া করলে হোমার যজ্ঞ। হোমার যজ্ঞে লাগে কি? হোমার যজ্ঞ লাগে বিল্লপত্র আর ঘি। হয়তো সত্যগুরু মহেশ্বরী বধ, সন্ন্যাসীর দেহ শুদ্ধ করলেন শ্রী ভোলা মাই। আসুন, গন্ধব মারিয়ে লোহা আইল সুরাপুর, ভগবতীর যুদ্ধে লোহা হইল খানো খান। তাই দিয়ে বিশ্বকর্মা গঠিলেন বান, বান গটি বর্ষি গটি আর খড়গ জাতি, এই কয় দ্রব্য লয়ে হুতাসনের মুখী। সত্যগুরু মহেশ্বরী বর, লোহা শুদ্ধ কর সিরাজ ভোলা মহেশ্বর। তাহাতে জন্মিল আগে নাগেশ্বরী বেদ, গোড়ায় কাটিয়া বেতেরে অজ্ঞে দিল ছাও, মধ্যখানে বানাইল চৌসারের ভাও। কহেন কবি সত্যগুরু মহেশ্বরী বর, বেদ চৌসার শুদ্ধ করো ভোলা মহেশ্বর। কৈলাসেশী করে খেদে করিলেন হর, তাহাতে জন্মিল এক দীর্ঘতরু বড়। কাল পেয়ে সফল হইল তরুরই বরে, শিবের কৃপায় ফল রুদ্রক্ষ ধরে। এক মুখ রুদ্রক্ষ চন্দ্রলোকে যায়, দুই মুখ রুদ্রক্ষ দিবাকর পায়। তিনমুখী রুদ্রক্ষ তপলোকে গেল, চারিমুখী রুদ্রক্ষ বিরিঞ্চি পাইল। পঞ্চমুখী রুদ্রক্ষ পঞ্চনন নিল, শোধন করিয়া শিব গলাইয়া পড়িল। কহেন কবি সত্যগুরু মহেশ্বরী বর, রুদ্রক্ষ শুদ্ধ করো ভোলা মহেশ্বর। সিন্দুরের জন্মকথা শুনো দিয়া মন, পূজারও কারণে যুক্তি করি দেব গণ। অপমের ছোপে হইল সিন্দুর সৃজন, কহেন কবি সত্যগুরু মহেশ্বরী বর, সিন্দুর শুদ্ধ কর সিরাজ ভোলা মহেশ্বর। পার্বতী বলেন শুনো দেবী তিলোচন, হলুদেরও জন্মকথা শুনো দিয়া মন। সৃজন করিয়া হলুদ বাসবে আনিল, ইন্দ্রাণী লইয়া হলুদ তৈলতে মিশালো। মনের আনন্দে হলুদ মাখিল নহর, তেল হলুদ শুদ্ধ করো ভোলা মহেশ্বর। শালবৃক্ষে হনুমান মারিলেন কোপ, তাহাতে জন্মিল এক শ্বেতেন তো ধূপ। মহি পুজিবার বারে ধূপ আনিল রাবণ, সেই ধূপেতে পুজি মোরা দেব পঞ্চানন। কহেন কবি সত্যগুরু মহেশ্বরী বর, ধূপ শুদ্ধ কর সিরাজ ভোলা মহেশ্বর। চিত্রকূটে নবদুর্বা দেখিলেন রাম, হেরিলেন নিজ অংশ দুর্বাদল সাম। নবদুর্বা
দল রূপে মনোয়ঙ্গ হয়, পরশ করিয়া পাবে চতুর্বর্গের ফল। পার্বতী বলেন, শুনো দেবী ত্রিলোচন, ঢাকঢোলের জন্মকথা শুনো দিয়া মন। সীতায় অন্বেষণে গেল পবন নন্দন, অন্বেষণ করে পাই অশোকের বন। খাইয়াই অমৃত ফেলাইল আঠি, হাতে উঠিল এগো ভেদ করে মাটি। সেই হইতে অম্রবৃক্ষ হইল ধরা তলে, বিশ্বকর্মা সেই গাছ ঢাক নির্মাণ করে। কহেন কবি সত্যগুরু মহেশের বর, ঢাক ঢোল শুদ্ধ করো ভোলা মহেশ্বর। পর্বতে হইল তরু বাসেরও জন, যতন করিয়া বাসে বিশ্বকর্মা নিল। চাচিয়া ঝুলিয়া ওই হস্তেতে করিল, বিশ্বনাথ সেই কাঠি ঢাকির হস্তে দিলেন। কাঠিরও বাড়িতে ঢাকে শিবরাম বলেন, কবি সত্য গুরু মহেশের বর, ঢাকের কাঠি শুদ্ধ করো ভোলা মহেশ্বর। দেবেরে পূজিত, যজ্ঞ সূত্র গলে দলে অদ্ভুত চরিত। গজমুণ্ড স্কন্ধে দ্বিজ চতুর্ভুজ রূপ, ঋষিক বাহন গণেশ এসেল ধূপ। স্তুতিদেব রক্তবর্ণ কায়া, সৃষ্টি করিলেন দেব ভাবি মহামায়া। সৃষ্টির কারণে হইল চতুর্ভুজ রূপ, হংস বাহন বোমা এসেল ধূপ। শঙ্খচক্র গদাপদ্ম চারি মুদ্রাধারী, নবজল ধরূপ বৈকুণ্ঠ বিহারী। কমলা শোভিতে পদ্ম চতুর্ভুজ রূপ, বাহন বিষ্ণু এসেল ধূপ। করে প্রভু দেব ত্রিলোচন, রক্তকেতে জটা জুটো বিভূত ভূষণ। শাস্ত্র অধ্যয়নে তব অহ পঞ্চমুখ, বাহন শিব এসেল ধূপ। মাসে দেবী দশ ভুজা, দেবতাগণ দ্রব্য আদি তব করে পূজা। দৈত্য সংহারিতে তব ভয়ঙ্কর রূপ, সিংহ বাহন দুর্গা এসেল ধূপ। সিন্দুর নন্দিনী মাগো বিষ্ণুর ঘরণী, বস্ত্র পরিধান জগত বালিনী। ভুবন মোহিনী মাগো অতি অপরূপ, বাহন লক্ষ্মী এসেল ধূপ। সংসারে মাঝেতে আনন্দেতে নরগণ শিব পূজা করে। চৈত্র মাসে 12 জাতি এক জাতি হয়, মনে যদি মাতা পিতা নাহি কারো দায়। বলিল অশ্বমেধ যজ্ঞ শোনে সর্বজনে, শুনিলে নামের ধ্বনি পালবে সময়।
কিন্তু বেদ তো দেওয়া হবে, আর বেদগুলোকে দেখতে পাচ্ছ রেডি করা হচ্ছে। এর উপরে কিন্তু নাচানো হবে আর কি, মানে ওর উপরে শুয়ে থাকবে, তারপরে কিন্তু সন্ন্যাসীরা সবাই মিলে কিন্তু নাচাবে আর কি। তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এদিকে কিন্তু বেদগুলো আর কি রেডি করা হচ্ছে। কীভাবে বেদগুলো দেখো, সুন্দরভাবে একটা দুই সাইড দিয়ে শক্ত করে যাতে না পড়ে আর কি, ঠিকঠাকভাবে আমি বলতে পারছি না, দেখো কি সিস্টেম আর কি। দেখো বেদগুলো কিন্তু সাজানো হয়ে গেছে, আর প্রচুর মানুষ কিন্তু দেখতে এসেছে। দেখো মানুষের ঢল, এখন মোটামুটি কিন্তু 11টা বাজে, রাত 11টা বাজে। দেখো কত মানুষ দেখো দেখতে এসছে এই বেদ তো আর কি। অত সস্তা না সৈন্য ধর্ম, 35 ঘন্টা না খাই থাকলে বাঁচবা না, জল খাতে পারবা না। ও দেখো মা ভালো মাছটা দিয়ে রান্না করে খাই শুই করো তা, হ্যাঁ শুভ না। আর প্রত্যেক বছর পুজো করতে হবে, শ্বশুর বাড়ি চলে গেলে আইসে পুজো করতে হবে, পারবা? আচ্ছা ঠিক আছে, যাও মা বাবার কাছে তোমার মতো নিয়ে আসো। নিমার কাছে জিজ্ঞাসা করে আসো, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো, অনুমতি দাও। যাটা এবার কিন্তু অনুমতি নিয়ে আনতে গেল, দেখো ওর জ্যাঠার কাছে আর কি অনুমতি আনতে গেল। এই ঘটিটা আগে ঠাকুরের পা ধরে গঙ্গা জল দিয়ে তারপরে বোতলটা দে। আর এই যে দেখতে পাচ্ছ বেতের উপরে কিন্তু কাপড় কিন্তু দেয়া হয়েছে, আর ওর উপরে কিন্তু কুলের কাটা দেয়া হবে। বেতে ওঠার আগে আর কি আমাদের যে পাটবান রয়েছে বাবা মহেশ্বর আর কি, তাকে প্রণামটা করে নিল বোনটা। এরপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ বেতের ওপরে কাপড় পাতা হয়েছে, তারপরে কুলের কাটা দেওয়া হবে, তার উপরে কিন্তু শুয়ে ওকে কিন্তু বেতে চড়িয়ে কিন্তু নাচানো হবে। দেখো কাপড়ের উপরে কুলের কাটা দেওয়া হচ্ছে, তারপরে শুয়ে পড়লো, ওপর দিয়ে কিন্তু আরেকটা কাপড় দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে। সপ্তাহে থাকবি, একদম সামনে দুর্বল হবি নি। কি করছি শিব শিব এবার কিন্তু ওর কানে কিন্তু মন্ত্র দেয়া হবে আর কি, শিব মন্ত্র আর কি। দেখো এই হচ্ছে গুরু বাবা কিন্তু হচ্ছে বোনটার কানে কিন্তু মন্ত্র দেবে আর কি, গুরু মন্ত্র। তারপরে কিন্তু বেত্তটা শুরু হবে। এবারে কিন্তু ওর কানে মন্ত্র দেওয়া হচ্ছে, দেখো ওর কানে কিন্তু মন্ত্র দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু খুব আস্তে আস্তে দেওয়া হয়, কেউ যাতে শুনতে না পায়।
এবারে কিন্তু নাচানো হবে। দেখো এখন এই বোনটাকে কিন্তু নাচানো হবে। আস্তে আস্তে চলবে, আস্তে আস্তে। কিছুই তোমাদেরকে দেখালাম। যেহেতু একটা বাচ্চা মেয়ে সেরকম, সেই জন্য কিন্তু ওকে সেরকমভাবে কিন্তু নাচানো হলো না। মানে প্রচুর জোরে কিন্তু নাচ কিন্তু করাই যারা সন্ন্যাসী হয়। আর যেহেতু বাচ্চা একটা মেয়ে সন্ন্যাসী হয়েছে, সেই জন্য কিন্তু সেরকমভাবে কিন্তু নাচানো হলো না। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো। দেখো কত মানুষজন দেখো এসছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা গাইজ।